ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল। জসপ্রীত বুমরা, রোহিত শর্মা খেলেননি। ভারতের যেসব ব্যাটসম্যান ব্যাটিং করেছেন তার মধ্যে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এরা ওপেনিং করেছিলেন। স্যামসন করেছিলেন 19 বলে 29 রান, 6টি চার মেরেছেন। তার স্ট্রাইক রেট কিন্তু 152। এখানে অভিষেক শর্মা একজন মহামুকুটে ব্যাটসম্যান। তিনি 7 বলে 16 রান করেছিলেন, 2টি চার মেরেছেন ও 1টি ছয় মেরেছেন। তার কিন্তু স্ট্রাইক রেটটা 228-এ পৌঁছে গিয়েছিল। তৃতীয় নম্বরে সূর্যকুমার ব্যাটিং করতে নেমেছিলেন। ক্যাপ্টেন 14 বল খেলেছিলেন, তার 29 রান করে তিনি আউট হয়েছেন। 2টি চার ও 3টি ছক্কা মেরেছেন। তারও কিন্তু স্ট্রাইক রেট 207। এরপরে নীতিশ রেড্ডি, তাকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম ম্যাচটি খেলার জন্য, তিনি খেলেছিলেন। তার স্ট্রাইক রেট 100-র মধ্যে ছিল। তিনি 15 বল খেলে 16 রান করেছিলেন, 1টি ছয় মেরেছিলেন। তারপরে নামেন হচ্ছে হার্দিক পান্ডিয়া 16 বল খেলে 39 রানে করে গেছেন, 5টি চার মেরেছিলেন, 5টি চার, 2টি ছক্কা মেরেছিলেন। তার স্ট্রাইক রেট ছিল 243। মানে হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেটটা যথেষ্ট আর কি। এখানে দেখা গেছে যে ভারতের ব্যাটসম্যানরা প্রত্যেকেই কিন্তু স্ট্রাইক রেট একটা ভালো পজিশনে ছিল, কিন্তু বাংলাদেশের যারা 2জন ব্যাটসম্যান রান পেয়েছেন তাদের স্ট্রাইক রেট কিন্তু অনেকটা নিচে ছিল। এক্ষেত্রে ভারতের ব্যাটসম্যান অনেক এগিয়ে আর কি। এরপরে বোলিংয়ে কথা বলবো। বোলিংয়ে অর্শদীপ সিং 3.5 বল করে 14 রান দিয়েছিলেন, 3টি উইকেট পেয়েছিলেন। তার ইকোনমি ছিল 3.65। আর বরুণ চক্রবর্তী 4 বল করেছেন, 31 রান দিয়েছিলেন, 3টি উইকেট পেয়েছিলেন, কিন্তু ইকোনমি তার 7.75। হার্দিক পান্ডিয়া 4 বল করেছেন, 26 রান, তার ইকোনমি 6.50, 1টি উইকেট পেয়েছেন। আর ম্যান অফ দ্য ম্যাচ অর্শদীপ সিং হয়েছিলেন। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে ভারতের অনেক পরিবর্তন। এরপরে যেমন ছিল রিয়ান পরাগ, রিঙ্কু সিং, এরা তো নামার মতো সুযোগ পেলেন না। এরপরে দ্বিতীয় যে টি-20টি হবে সেটার হয়তো এই দলটি থাকবেন। আর সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম টি-20টা জিতে গেল ভারত, অ্যাডভান্স থাকলো। আর আগামী ম্যাচটা সবাই উপভোগ করবেন। নমস্কার।